কয়েক দশকের রাজনৈতিক জীবন, এখন মন্ত্রিত্ব। শিল্পমন্ত্রী হিসেবে তার একমাত্র চ্যালেঞ্জ বাংলায় আবারও শিল্পকে ফিরিয়ে আনা। এক প্রকার বাংলা বন্ধা হয়ে গেছিল শিল্পে। 15 বছর এই বন্ধা পরিস্থিতি কাটিয়ে আবারও নতুন করে শিল্পকে বাংলামুখী করার প্রচেষ্টায় রয়েছেন তাপস রায়। দ্য কয়েনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে তিনি। দাদা, দ্য কয়েনের তরফ থেকে আপনাকে সবার আগে স্বাগত জানাই। আজকের এই যে 2.5 মাসের প্রক্রিয়া এবং আগামী দিনে একটা ঝাঁ চকচকে ইন্ডাস্ট্রি তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন? না, সেটা আমি বলতে পারবো না। যেটা করার সেটা করতে হবে, এটা কোনো করুণা বা দয়া নয়। বাংলায় খরা চলছে কয়েক দশক ধরে শিল্পে, এবং এটা আমার চ্যালেঞ্জ নয়, এটা পশ্চিমবাংলার মানুষের চ্যালেঞ্জ, এটা সম্মানীয় মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, আমাদের সরকারের চ্যালেঞ্জ এবং আমাদের দলের চ্যালেঞ্জ। আমি সহযোগী মাত্র। আমি এই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হওয়ার জন্য যেটা করার সেটা আমাকে সরকার, দল, মুখ্যমন্ত্রী সকলে মিলে করছেন, এবং আমারও যেটা করা উচিত আমি সেটা করছি। কারণ বাংলায় শিল্প সমৃদ্ধ বাংলা না হলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রতিদিন বেড়েছে, এবং আমাদের যে ফ্লাইট অফ ক্যাপিটালের সঙ্গে সঙ্গে ফ্লাইট অফ মেরিটও হয়েছে। বহু যারা টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত, স্কিল্ড, আনস্কিল্ড এবং মেধাবী উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাদের পাড়ি দিতে হয়েছে বাংলার বাইরে, এমনকি ভারতেরও বাইরে। তাদেরকে তাদের ঘরে রাখার একটা প্রচেষ্টা বর্তমান সরকারের। তার সঙ্গে আরো একটা জিনিস যেটা জিজ্ঞেস করবো, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হলো টাটার চলে যাওয়া। সেই টাটাকে ফিরিয়ে আনতে আপনি সব থেকে বেশি সচেষ্ট। কতটা প্রোগ্রেস হয়েছে? বলছি আমি নয়, আমরা সকলে মিলেই চেষ্টা চালাচ্ছি, কথাবার্তা চলছে। টাটা সহ অনেককেই ফেরাতে হবে। সেই ফেরানোর সংখ্যাটা তো মামুলি নয়, একটা বিরাট সংখ্যা। তো সেই সংখ্যায় যারা চলে গেছেন তাদের ফিরিয়ে আনা চেষ্টা করতে হবে। তারা যাতে এক্সপানশন করে বা নতুন শিল্প গড়ে, তার জন্য সরকার তাদের পাশে থাকবে সর্বতোভাবে। একটা যে পরিস্থিতি বা যে দুর্নীতি বাংলাকে গ্রাস করেছে, সেখান থেকে এখন যারা নতুন করে বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগকারীদের কি ব্যাকগ্রাউন্ড চেকের দিকে আপনারা নজর দেবেন? সেটা তো দেখে নিতে হবে, সেটা সমস্ত কিছু দেখে নিতে হবে। যেটাই হবে, যাই হবে, ট্রান্সপারেন্সি থাকবে। অনেকে জমি নিয়েছেন বিভিন্ন জায়গায় শিল্প করবেন বলে আগের সরকারের তরফ থেকে, সেই জমিগুলোতে শিল্প করেননি, ফেলে রেখেছেন। তাদের প্রতি হবে আইন নিয়ম অনুযায়ী যা যা করার সেটা করতে হবে। কতগুলো তো সমস্যা আছে এবং সেগুলো দেখতে হবে, আইনি দিকটাও তার দেখতে হবে, দেখে যেটা করার সেটা করতে হবে পশ্চিমবাংলার মানুষের জন্য, নবপ্রজন্মের জন্য। দাদা, শেষ প্রশ্ন। আপনারই কনস্টিটিউয়েন্সিতে, আপনার এই ঠিক বাড়ির যে এলাকা, সেখানেই হাজারো হাজারো মানুষ যারা স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত। আপনি কথা দিয়েছেন তাদের জুয়েলারি হাব করবেন। কত টাকার বিনিয়োগ হতে চলেছে সেখানে? দেখা যায় বিনিয়োগ কত হবে না সেটা একটু ঠিক বলা যাবে না। আমি তো অঙ্ক কষে সেটা দেখিনি, সেটা তারাই বলতে পারবে। তবে এটা ঘটনা যে আমাদের এখানে যে স্কিল্ড লেবার, এটা পশ্চিমবাংলা থেকে তো প্রচুর, অন্যান্য মহারাষ্ট্রে রয়েছে, গুজরাতে রয়েছে, সুরাতে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। তারা যদি এখানে কাজ পায় তাহলে নিশ্চয়ই তারা তাদের বাড়ির লোকজনকে ফেলে তারা নিশ্চয়ই বাইরে যাবে না বা যেত না। একদম শেষ প্রশ্নে যাই। 2 মাসে বলা যায় দুটি বড় বড় ইন্ডাস্ট্রি আমরা দেখলাম, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সেই প্রক্রিয়া চলছে। আরো কে আসছেন আগামী দিনে, আগামী কয়েক মাসে আমরা কাদের পাচ্ছি? আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই, মাত্র 2টো হয়েছে, তাতে তো যাকে বলে লাফালাফি করে লাভ নেই। এরকম বহু আসবে, বহু আনতে হবে। যোগাযোগ রাখছি আমরা, তারা যোগাযোগ রাখছে, তো সুতরাং সেটা করতে হবে। সবে তো 2টো মাত্র হয়েছে, তাতে এত আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই। বাণিজ্যে যেরকম লক্ষ্মী বাস করেন, ঠিক সেইভাবে এই বাংলায় যাতে আবারও লক্ষ্মী ফিরে আসে, বাণিজ্য ফিরে আসে, শিল্প ফিরে আসে, সেদিকেই নজর রাখছেন শিল্পমন্ত্রী তাপস রায়। ক্যামেরায় দীপক দাসের সঙ্গে শাশ্বতী রায়, দ্য কয়েন।